আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون صدقت يا رب العالمين وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে
শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন সমস্ত কাজ থেকে বিরত রেখে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সপ্তাহের একটি বিশেষ দিন, এই বিশেষ দিনে সমস্ত কাজ থেকে বিরত রেখে আল মসজিদ বাইতুল্লাহর অংশ হিসেবে মসজিদে আসিয়ে বসার তৌফিক দান করে দিলেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মস্তক অবনত চিত্তে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে স্মরণ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল আলামিন আকাইনান্দার তাজদারে মাদিনা সরকারে দু আলম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয়ন কোরআনুল কারীম থেকে সূরা আল হজ্জের 34 এবং 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন এই আয়াত দ্বয়ের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তাফসীর ভিত্তিক আলোচনা করার তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের সামনে আসতেছে ঈদুল আযহা, ঠিক না ভাই? ঠিক বলেন, আসতেছে। কিন্তু আমরা অনেকেই জানি না ঈদ আমরা কেন করি, আর ঈদ কেনই বা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আর কেনই বা আমরা কুরবানি করি। অনেকেই আমরা জানি, আবার অনেকেই জানি না। জানার দরকার আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, যেই কিতাব আমি দিয়েছি কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো বিষয় আমি বাদ রাখি নাই। কোনো বিষয় কি রাখেন নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন। বাদ রাখেন নাই। তার মানে এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার যত অ্যাক্টিভিটিস আছে, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, এক কথায় একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কার্য পদ্ধতি সে অবলম্বন করবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন। কথা বলেন, ঠিক কিনা? তাহলে সেই কোরআনুল কারীম থেকেই আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে কোরআনুল কারীম ফলো করেই আমাদেরকে আমল করতে হবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্যই প্রিয় উপস্থিতি, আমি যেটি বলতে চাচ্ছি, নামাজ কোরআনের মধ্যে আছে, এই জন্যই আমরা নামাজ পড়ি, ঠিক না ভাই? ঠিক। রোজা কোরআনের মধ্যে আছে, এই জন্যই আমরা রোজা রাখি, ঠিক না ভাই? ঠিক। কুরবানি কোরআনের মধ্যে আছে, দিতে হবে, এই জন্যই আমরা দেই, ঠিক না ভাই? ঠিক। তাহলে শুধু কোরআনের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি আর দান সদকা আছে, এগুলো আছে, এই জন্যই আমরা কোরআন হাদিস মেনে চলি এবং মেনে চলার চেষ্টা করি। কিন্তু বাদ বাকি যে সাইট বা বাদ বাকি যে সেক্টরগুলো আছে, এগুলোতে যদি আমরা ব্যবসা বাণিজ্য, তারপরে বিভিন্ন খ্যাত খামার, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যেমন এই জায়গায় মসজিদের মধ্যে ভয় করে চলি, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা জায়গায় আমাদের কোরআন হাদিস অনুসরণ করে, কোরআন হাদিস মেনে আল্লাহকে ভয় করে মেনে চলা দরকার। কথা বলেন, কথা ঠিক কিনা?